আজকে আমি চাইনিজ সবজি রান্না করব, সেজন্য সবগুলো উপকরণ নিয়ে কুটার জন্য বসে গেছি। 3টা পেঁয়াজ নিয়েছি, 5টা নিয়েছি টমেটো, আর 2 টুকরো মুরগির মাংস নিয়েছি বিলাতি ধনিয়া পাতা, ক্যাপসিকাম নিয়েছি একটি ক্যাপসিকাম নিয়েছি, একটি মিষ্টি কুমড়ো নিয়েছি, 1 টুকরা মিষ্টি কুমড়া নিয়েছি একটি চাল কুমড়া। এখন আমি সবগুলো সুন্দর করে কেটে কুটে নিব, তারপর বসিয়ে দিব মূল রান্না। চাইনিজ সবজিটা আজকে আমি আপনাদেরকে দেখিয়ে দিব কিভাবে রান্না করি। আমার মতো আপনারা যদি আমার প্রসেস খেয়াল করে রান্না করেন, তাহলে আমার মতো আপনাদেরটাও পারফেক্ট হবে। এখন আমি একটু গরম পানি ফুটিয়ে নিয়েছি, দিয়ে দিয়েছি মিষ্টি কুমড়ার টুকরাগুলো। অনেকটা সময় নিয়ে অল্প আঁচে আমি সিদ্ধ করব, যাতে প্রায় 60% সিদ্ধ হয়ে যায়। এখানে সিদ্ধ হয়ে গেলে আমি আবার ঠান্ডা পানিতে দিব, তখন আবার কালারটা ঠিক থাকবে। এখন সিদ্ধ করে নিচ্ছি আমি চাল কুমড়া। আর অন্য পাশে আমি একটা প্যানে বসিয়ে দিয়েছি মুরগির মাংসর টুকরাগুলো। তেলের মধ্যে আমি ফ্রাই করে নিব। মুরগির মাংসটা খেতে টেস্টি হবে। অনেকে সিদ্ধ করে দেয়, আমি সিদ্ধ করে দিলাম না, আমি প্যানে ভেজে দিব। আমি চাল কুমড়াগুলো এখানে ফুটিয়ে নিচ্ছি, প্রায় 10 মিনিটের মতো ফুটাবো, যাতে এখানে সিদ্ধ হয়ে যায়। পানির মধ্যে ফুটন্ত অবস্থায় সব কিছু সিদ্ধ হবে, পরে শুধু সবগুলো উপকরণ একসাথে মিক্সড করে নিব। এখন আমি চাল কুমড়াটা এখানে ফুটিয়ে নিচ্ছি, সিদ্ধ করে নিচ্ছি। আমার চাল কুমড়াটা দেখেন কত সুন্দর করে আমি বুকের অংশটুকু ফেলে পাতলা পাতলা স্লাইস করে নিয়েছি। ফুটন্ত গরম পানিতে দিয়ে 10 মিনিটের মতো সিদ্ধ করে নিচ্ছি। তারপর আমি একটা ছাঁকনির সাহায্যে ছেঁকে নিব। দিয়ে দিয়েছি কয়েকটা পেঁয়াজের পাপড়িগুলো আমি অল্প তেলের মধ্যে ভেজে নিব। হালকা ভাজবো, যাতে কালারটা নষ্ট না হয়। আমি খুব হালকাভাবে ভাজবো। একটু বেশি ভাজা হলে কিন্তু চাইনিজ সবজির কালার নষ্ট হয়ে যাবে। তাই আমি চুলাটা একদম লো ফ্লেমে রেখে পেঁয়াজের পাপড়িগুলো ভেজে নিচ্ছি। পেঁয়াজের পাপড়িগুলো আমি এখানে ভেজে তারপর সবজিগুলো এই কড়াইটাতে অ্যাড করে দিব। আমার পেঁয়াজের পাপড়িগুলো দেখেন কালার কিন্তু নষ্ট হয়নি। আমি চুলাটা একদম অল্প আঁচে রেখে লো ফ্লেমে রেখে কিন্তু ভাজছি। আমার পেঁয়াজের পাপড়িগুলো ভাজা হয়ে যাচ্ছে। এখানে পেঁয়াজের পাপড়িগুলো প্রথমে ভাজতে হবে। হালকা ভেজে নিলে টেস্টি হবে, কারণ সবজিটা খেতেও তো টেস্ট হতে হবে। শুধু কালারের কথা চিন্তা করলে তো হবে না, কিছুটা টেস্টের কথাও চিন্তা করতে হবে। সেটা মাথায় রেখে আমি অল্প আঁচে পেঁয়াজটা ভেজে নিয়েছি। আর ভেজে নিয়েছি মুরগির মাংসর টুকরাগুলো, দেখেন কত সুন্দর করে ভেজে নিয়েছি আমি আরেকটা প্যানে। এখানে দিয়ে দিয়েছি পেঁয়াজের সাথে মুরগির মাংসর টুকরোগুলো। এখন এগুলো আবার এখানে একটু হালকা করে ভেজে নিব। মুরগির মাংসর সাথে পেঁয়াজের পাপড়িগুলো আবার কিছুটা সময় ভেজে নিব, যাতে একটা টেস্ট আসে। আমি খাবারের টেস্টের কথা প্রথমে চিন্তা করি। আর এখানে যেহেতু এটা আমি চাইনিজ সবজি রান্না করব, রেস্টুরেন্টের মতো একটা কালার তো অবশ্যই আসতে হবে, না হলে তো আবার একটা মানে আমাদের যে একটা ইমোশন আছে, খাওয়ার ইমোশনটা কিন্তু আসবে না। সেই কথা চিন্তাও করতে হবে। এটি দিয়ে দিচ্ছি আমি ঠান্ডা পানিতে ধুয়ে এখানে চাল কুমড়াগুলো অ্যাড করে দিয়েছি। খুব পাতলা পাতলা করে আমি স্লাইস করেছি, সিদ্ধ করে ঠান্ডা পানিতে ধুয়ে এখানে আমি অ্যাড করে দিয়েছি। ঠান্ডা পানিতে ধুতে হবে, না হলে কিন্তু কালারটা এরকমই সাদা হবে না। দেখেন আমার কালারটা কত সুন্দর সাদা হয়েছে। আমি এখানে চাল কুমড়াগুলো অ্যাড করেছি। আমি একটা স্টেপ বাই স্টেপ সবজি অ্যাড করব। চাল কুমড়াগুলো দেওয়া হয়ে গেছে। এখন টমেটো, বিলাতি ধনিয়া পাতা, ক্যাপসিকাম অ্যাড করে দিয়েছি। টমেটো, বিলাতি ধনিয়া পাতা, ক্যাপসিকামগুলো আমি ধুয়ে ঠান্ডা পানিতে ধুয়ে রেখে দিয়েছিলাম। এগুলো কিন্তু সিদ্ধ করিনি, এগুলো শুধু আমি কেটে ধুয়ে একটা ঝুড়িতে রেখে দিয়েছিলাম পানি ঝরার জন্য। সবগুলো একটু হালকা ভেজে নিব। দিয়ে দিয়েছি লবণ। আমি মুরগির মাংসটাতে 1 টেবিল চামচ পরিমাণ লাইট সয়া সস ইউজ করেছি। ক্যামেরা অন করতে ভুলে গিয়েছিলাম, এটা স্কিপ হয়ে গেছে। আমি মুরগির মাংসটাতে 1 টেবিল চামচ পরিমাণ লাইট সয়া সস অ্যাড করেছিলাম।
সবগুলো উপকরণ আমার এখানে দেওয়া হয়ে গেছে। এখন শুধু কি রয়েছে বলেন তো দর্শক, আমার ভিউয়ার্সরা, কি রয়েছে বাকি? আর কিন্তু কিছুই বাকি নেই। এখন শুধু কর্নফ্লাওয়ারটা অ্যাড করব। কর্নফ্লাওয়ারটা অ্যাড করে এই যে কর্নফ্লাওয়ার আমি আগে থেকে পানিতে ভিজিয়ে রেখেছি, এখন চামচ দিয়ে নেড়ে মিশিয়ে নিব। কর্নফ্লাওয়ারটা আমার মেশানো হয়ে গেছে, এখন আমি আলতোভাবে অ্যাড করে দিব। চুলাটা লো ফ্লেমে রেখে অ্যাড করতে হবে, না হলে কিন্তু কর্নফ্লাওয়ারটা দলা পেকে যাবে। আমি কর্নফ্লাওয়ারটা পানিতে আগে থেকেই ভিজিয়ে রেখেছি, এখন চামচের সাহায্যে একটু নেড়ে তারপর মিশিয়ে দিব। কর্নফ্লাওয়ারটা আমি সবজির সাথে অ্যাড করে দিচ্ছি। সবজির কালারটা দেখেছেন, প্রত্যেকটা সবজির কিন্তু একটা অথেন্টিক কালার এখানে রয়ে গেছে, একটা কালারও কিন্তু নষ্ট হয় না। দেখেছেন, মিষ্টি কুমড়া, চাল কুমড়া, তারপর ক্যাপসিকাম, বিলাতি ধনিয়া পাতা, টমেটো, মুরগির গোশত, পেঁয়াজ কলি, পেঁয়াজের পাপড়ি যেটাকে বলে, আমি এখানে অ্যাড করেছি। এখন দিয়ে দিব কর্নফ্লাওয়ারটা উপর থেকে আস্তে আস্তে দিতে হবে, দিয়ে নাড়াচাড়া করতে হবে যাতে কোনোভাবেই দলা পেকে না যায়। দেখেছেন কি সুন্দর একটা কালার আসছে, একদম রেস্টুরেন্টের মতো। বাসায় যদি রেস্টুরেন্টের খাবার তৈরি করা যায় তাহলে তো রেস্টুরেন্টে যাওয়ার কোনো দরকার নাই। বাসায় তো অনেক স্বাস্থ্যকর হয় খাবারটা, তাই না? আর একটু তৃপ্তি সহকারে খাওয়া যায়। আমার রান্নাটা দেখেন পারফেক্টলি হয়ে গেছে। এখন আর 5 মিনিট মতো আমি এখানে জাল করে নিব, তারপর চুলা থেকে নামিয়ে নিব। আমার চাইনিজ সবজিটা কিন্তু প্রত্যেকটা সবজির কালার অথেন্টিক, অরিজিনাল যে একটা সবজির কালার আছে বজায় আছে, একটা কালারও কিন্তু নষ্ট হয় না। দেখেন ক্যাপসিকামের কালারগুলো কতটা সুন্দর সবুজ রয়ে গেছে, টমেটোর একটা লাল লাল রয়েছে, তারপর আপনার এখানে যে আমি মিষ্টি কুমড়া, চাল কুমড়া দিয়েছি, সবগুলোর কালার একটা কালারও নষ্ট হয়নি। আমি একটু বিলাতি ধনিয়া পাতা টেস্টের জন্য দিয়েছি। আর খাওয়ার সময় আপনারা কিন্তু অবশ্যই এক টুকরো লেবু রস দিয়ে খাবেন, তাহলে কিন্তু খাবারটা আরও বেশি ইয়ামি লাগবে। আমি এখানে লেবুর রসটা ইউজ করিনি, আপনারা খাওয়ার সময় এক টুকরো লেবুর রস দিয়ে খাবেন। তারপর খেয়ে বাসায় রান্না করে খেয়ে আমাকে জানাবেন যে আমার প্রসেসে রান্না করা চাইনিজ সবজিটা আপনাদের কাছে কেমন লেগেছে। আমার কাছে কিন্তু রেস্টুরেন্টের চেয়েও অনেক বেশি টেস্টি হয়েছে, আমি খেয়েছি, আমার কাছে ভালো লেগেছে। আপনারাও আমার সবজিটা দেখে বাসায় রান্না করবেন এবং খেয়ে আমাকে কমেন্ট করে জানাবেন যে আমার প্রসেসে রান্না করে আপনাদের সবজিটা কেমন হয়েছে। আমার এখানে চাইনিজ সবজিটা ফুললি হয়ে গেছে, দেখেন প্রত্যেকটা সবজি কি সুন্দর কালার রয়ে গেছে। এবং আমি যে এখানে কর্নফ্লাওয়ারটা দিয়েছি, কর্নফ্লাওয়ারটা কিন্তু থিকনেসটা বেশি ঘন হয় নাই, আবার বেশি পাতলা হয় নাই। ধন্যবাদ।